মঙ্গলবার দুই মন্ত্রীর হাত ধরে উদ্বোধন হলো ঊনকোটি জেলার কুমারঘাট কাঞ্চনবাড়ি প্রাইমারি মার্কেটের নবনির্মিত ভবন। অপরদিকে জেলার ফটিকরায় কৃষি বিজ্ঞান কেন্দ্রে মঙ্গলবার কৃষি স্বর্ণ সমৃদ্ধি সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের সূচনা করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। তাছাড়া উপস্থিত ছিলেন মন্ত্রী সুধাংশু দাস প্রমুখ। ফটিকরায়ের অনুষ্ঠানে কৃষকদের মধ্যে 30,000 কেজি উন্নত জাতের আলু বীজ, 620 জন কৃষককে 700 প্যাকেট বিভিন্ন ধরনের সবজির বীজ উপস্থিত সকল কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। পাশাপাশি বিভিন্ন কৃষি সামগ্রী ও যন্ত্রপাতি 300 জন কৃষককে দেওয়া হয়। কৃষিমন্ত্রী ভাষণে বলেন, কৃষকদের উৎপাদিত সামগ্রী বিক্রি করার জন্য 554টি কৃষি মার্কেটের নির্মাণ কাজ চলছে। এর মধ্যে অনেকগুলো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং বাকিগুলোর কাজও চলছে। এই জন্য ব্যয় বরাদ্দ ধরা হয়েছে 167 কোটি 11 লক্ষ টাকা। আমি জিনিস উৎপাদন করলাম, বিক্রি করবো কোথায়? মার্কেট দরকার। সেজন্য আমাদের সরকার পাশাপাশি মার্কেটকে গুরুত্ব দিচ্ছে। আপনারা জানেন আমাদের রাজ্যে কটা মার্কেট আছে? সারা রাজ্যে টোটাল মার্কেট 554টা সারা রাজ্যে কৃষি বাজার। এর মধ্যে 84 হলো প্রাইমারি হোলসেল মার্কেট, 21টা হলো এগ্রি প্রডিউস মার্কেট, বাকিগুলি গ্রামীণ বাজার। এটা গ্রামীণ বাজারের মধ্যে গ্রামীণ বাজারেই 2 কোটি 78 লক্ষ টাকা খরচ করে আমরা মার্কেট করছি। উদ্দেশ্য তাদের উৎপাদিত ফসল যেন সঠিক দামে তারা বিক্রি করতে পারে। আপনারা জানেন যে আমাদের সরকার আসার পরে 86টা মার্কেট, এই যে সংখ্যাটা বললাম, 86টা মার্কেটের জন্য আমরা হাতে নিয়েছি। এর মধ্যে 40টা বাজার কাজ কমপ্লিট, 38টা বাজারের কাজ চলছে, 3টা কাজের ওয়ার্ক অর্ডার হয়েছে। এই জন্য কত টাকা আমরা খরচ করছি? 167 কোটি 11 লক্ষ 90 হাজার। এর আগের 5 বছরে, মানে আমাদের সরকার আসার আগে 5 বছরে তৎকালীন সরকার মার্কেটের জন্য কত টাকা খরচ করেছে? 20 কোটি 26 লক্ষ। আমরা কত করেছি? 167 কোটি 11 লক্ষ। আমার সবচেয়ে এখানে কারা কারা। মঙ্গলবার ঊনকোটি জেলার কুমারঘাট কাঞ্চনবাড়ি প্রাইমারি মার্কেটের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন কৃষিমন্ত্রী রতনলাল নাথ। সঙ্গে ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। কৃষিমন্ত্রী বলেন, ঊনকোটি জেলায় লোক সংখ্যা রয়েছে 3,38,000। এজন্য এক বছরে চাল দরকার 76,000 মেট্রিক টন, কিন্তু উৎপাদন হচ্ছে 64,000 মেট্রিক টন। ঘাটতি থাকছে 12,000 মেট্রিক টনের। এই ঘাটতি মেটাতে হলে দরকার আধুনিক চাষ পদ্ধতি। কৃষি যন্ত্রপাতি থেকে আপনাদের সব ধরনের সাহায্য করতে হবে কৃষকদের। আমরা সেভাবে এগোচ্ছি এবং অল্প সময় দেখবেন, আগে ধান হতে কতদিন লাগতো, এখন কিন্তু অল্প সময় ধানের চিন্তা করতে হবে। যে বীজ লাগামো, ধান কত হইতে 3 মাস, কতদিন লাগে? 3.5 মাস। আরো কমলে কম করুন যায়, যে জমি কম আরো কম করে দেখা যায় 3 মাসের সময় 3 মাসে যদি দান করতে পারে, তাহলে আরেকটা ফসল আমি করতে পারবো। আর এই যে ফসল করবেন, কে ঠিক করবে? আমনে না, কৃষি বিজ্ঞান। তাইলে আমি সম্পর্ক করতে পারবেন। আপনাদের ঊনকোটিতে কত মানুষ আছেন আপনারা জানেন? ঊনকোটিতে আপনারা আছেন 3,38,000 মানুষ। কত চাল লাগবে আপনাদের এক বছরে? একবার চিন্তা করছেন? 76,000 মেট্রিক টন। আমরা উৎপাদন করেন কত? 64,000 মেট্রিক টন। 12,000 মেট্রিক টন কেনা দিত। এখন উপোস থাকবেন তো, ঠিক নেই? দক্ষিণ ত্রিপুরা বেশি উৎপাদন করে, মানুষ আছে এত বেশি উৎপাদন করে। দক্ষিণ ত্রিপুরা, গোমতী জেলা, চিপাই জেলা, এরা বেশি উৎপাদন করতে, মানুষ থেকে বেশি উৎপাদন করতে। আর খোয়াই জেলা একটু শর্ট আছে, 4,000 মেট্রিক। ধলাই এরাও 4,000 মেট্রিক টন। আপনারা 12,000 মেট্রিক টন শর্ট। এই শর্টটাকে কাভার করতে আধুনিক পদ্ধতির মাধ্যমে। রাজ্যকে খাদ্যের স্বয়ম্বর করতে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু কবে নাগাদ স্বয়ম্বর করা যাবে তার কোনো লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে না। উন্নত মানের বীজ এবং কৃষি যন্ত্রপাতিও দেওয়া হচ্ছে, কিন্তু
অপর্যাপ্ত সেচ ব্যবস্থার উন্নয়নের উদ্যোগের কথা বলা হচ্ছে না। পাশাপাশি উন্নত মানের সারের ব্যবস্থার কথাও শোনা যাচ্ছে না। এমনকি পর্যাপ্ত সারের সরবরাহ সম্পর্কেও কোনো উল্লেখ এখনো পর্যন্ত করা হয়নি। সাধারণ গরিব কৃষককেও বেশি দাম দিয়ে বাজার থেকে সার কিনতে হচ্ছে। কেবল বলা হচ্ছে উন্নত মানের বীজের কথা, তাহলে কম জমিতে বেশি উৎপাদনের কি হবে সেটাও ভাবা দরকার। ব্যুরো রিপোর্ট, টাইমস 24।